At this stage, Mr. Sadat Hossain sir is bringing the speech. General teacher of Sister Speaker School. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. At first, আমি কংগ্রাচুলেট জানাচ্ছি আমাদের সম্মানিত গেস্টদের যারা অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদেরকে টাইম দিয়েছেন। আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি কংগ্রাচুলেট জানাচ্ছি আমাদের সম্মানিত গার্ডিয়ানস বৃন্দদের। সেলের স্কুলের প্রধান শিক্ষককে লেখা আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত সেই চিঠি, কিংবা পরীক্ষার রেজাল্টের আগে অভিভাবকের উদ্দেশ্যে লেখা সিঙ্গাপুরের এক স্কুলের প্রিন্সিপালের চিঠি, গ্লোবালাইজেশনের এই যুগের কল্যাণে দুটি চিঠি সম্পর্কে আমরা সবাই অবগত, এবং দুটি চিঠি বর্তমান সময়ের জনপ্রিয় কনসেপ্ট অ্যান্ড এক্সেলেন্ট এক্সাম্পল অফ মোটিভেশনাল স্পিচ। আর এখন তো মোটিভেশনাল স্পিচ মোটামুটি বাণিজ্যিক পর্যায়ে চলে গেছে, যেখানে আমরা টাকা খরচ করে সাইকোলজিস্টদের কথা শুনি এবং কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখি, যে কথাগুলো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে আমাদের শিক্ষকরা প্রতিদিন আমাদেরকে বলেন, যে কথাগুলো আমাদের বাবা মায়েরা বলতে বলতে ক্লান্ত অবসন্ন হয়ে যান, সেই কথাগুলোই আমরা টাকা খরচ করে শুনি। আর এতে কার কতটুকু উপকার হচ্ছে সেটা প্রশ্ন সাপেক্ষ। সো আমি আমার স্টুডেন্টদেরকে বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই, dear student life is the most important part of our life, because the most effective stage is to succeed in future is education. So every student should the instructions of parents, teachers and elders properly. অর্থাৎ ছাত্র জীবন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ ভবিষ্যতে সফলতা অর্জনের অন্যতম কার্যকরী পদক্ষেপ হলো শিক্ষা। সুতরাং আমাদের সবাইকে বাবা মা, শিক্ষক এবং বড়দের দিক নির্দেশনা যথাযথভাবে মেনে চলা উচিত। আমি এই প্রতিষ্ঠানে অ্যাজ এ টিচার হিসেবে কর্মরত আছি অলমোস্ট 10 বছর। I think it is a very long time. এই 10 বছর শিক্ষকতা জীবনের অভিজ্ঞতায় দেখেছি, পরীক্ষা এবং রেজাল্টের সময় হলে, শুধুমাত্র পরীক্ষা এবং রেজাল্টের সময় হলে অভিভাবক এবং শিক্ষার্থীদের হাইপারটেনশন, অথচ একাডেমিক ইয়ারের প্রতিটা মুহূর্তকে যদি আমরা গুরুত্ব দিই, এজ এ গার্ডিয়ানস হিসেবে, এজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের যে রেসপন্সিবিলিটি গুলো সেগুলো যদি কারেক্টলি পালন করতাম, আই থিঙ্ক শুধুমাত্র পরীক্ষার সময় এবং পরীক্ষার রেজাল্টের সময় আমাদের হাইপারটেনশন হতো না। ক্লাসে প্রথম না হওয়া, জিপিএ 5 না পাওয়া বা কাঙ্ক্ষিত ফলাফল করতে না পারা নিয়ে যে অস্থিরতা, যে উদ্বেগ, তা সমাজে যে নেতিবাচক প্রভাব ফেলে তার শিকার হয়ে বহু শিক্ষার্থীর অমূল্য জীবন হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়, এমনকি ধ্বংস হয়ে যায়। আপনারা দেখবেন এসএসসি এবং ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেওয়ার 2-1 দিনের মধ্যে পেপার পত্রিকা নিউজগুলো দেখবেন অনেক শিক্ষার্থীর অমূল্য জীবন ধ্বংস হয়ে যায় শুধুমাত্র ভালো রেজাল্ট করতে না পারার কারণে বা পাস করতে না পারার কারণে। অনেকেই আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়।
অথচ একাডেমিক ইয়ারের প্রতিটা মুহূর্ত যদি তারা গুরুত্ব দিত, আই থিঙ্ক শুধুমাত্র পরীক্ষার সময় তাদেরকে এই হতাশার মধ্যে পড়তে হতো না। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের শিক্ষকদের উপর। আমরা শিক্ষকরা অল টাইম ট্রাই করি তাদের সুশিক্ষা এবং শৃঙ্খলার মধ্যে গড়ে তুলতে, বাট রিসেন্টলি একটা দুঃখজনক বিষয় পরিলক্ষিত, যেটা না বললেই নয়। স্টুডেন্ট যদি পড়াশোনায় ফাঁকিবাজি করে, দায়িত্ব এড়িয়ে চলে, টিচারের কথা না শোনে, স্কুলের ডিসিপ্লিন মেইনটেইন না করে, তখন যদি আমরা শিক্ষকরা দায়িত্ববোধের জায়গা থেকে তাদেরকে শাসন করি, তখন আপনারা মনক্ষুণ্ণ হন। I repeat it, please listen to me carefully. স্টুডেন্ট খারাপ রেজাল্ট করলে টিচারের দোষ, আবার সেই স্টুডেন্ট যদি ঠিক মতো পড়াশোনা না করে, দায়িত্ব এড়িয়ে চলে, স্কুলের ডিসিপ্লিন মেইনটেইন না করে, টিচারের কথা না শোনে, তখন আমরা শিক্ষকরা যদি তাকে দায়িত্ববোধের জায়গা থেকে শাসন করি, তখনও আপনারা অভিভাবকরা হতাশা হন। আমাদের কর্তৃপক্ষ পর্যন্ত জেনারেল টিচারদের নামে বিচার চলে যায়। দেখুন, স্টুডেন্ট লেখাপড়া না করলে যদি আপনারা মন খারাপ করেন, ভালো রেজাল্ট করতে না পারার কারণে যদি মন খারাপ করেন, টিচারের দোষ দেন, তাহলে আমার কথা হলো, আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, স্টুডেন্ট লেখাপড়া না করলে কিন্তু ভালো স্টুডেন্ট হতে পারবে না, ভালো রেজাল্টও করতে পারবে না। আবার স্টুডেন্ট যদি লেখাপড়া না করে, তখন আমরা শিক্ষকরা যদি দায়িত্ববোধের জায়গা থেকে তাকে শাসন করি, তখন ওরা আপনার মনক্ষুণ্ণ হন। তাহলে বিষয়টি এমন হইল না ধরি মাছ বাট না সুই পানি। বিষয়টা এমন হইল না গাছের গোড়া কাইটা দিয়ে গাছ থেকে ফলের আশা করলাম। দেখুন, শিক্ষকের শাসন মানে ঘৃণা নয়। আই থিঙ্ক শিক্ষকের শাসন শিক্ষার একটি অংশ, ভালোবাসার বহিঃপ্রকাশ। একটু ডিপলি কনসিডার করবেন, একজন কৃষক যদি জমিতে বীজ বপন করে বাড়িতে এসে বসে থাকে এবং ভালো ফসলের আশা করে, তাহলে কি সেখান থেকে ভালো ফসল আশা করা পসিবল বা ভালো ফসল পাওয়া পসিবল? আপনারা নিজেরাই বলবেন ইম্পসিবল, বিকজ we cannot get any good result without giving care, whatever it is. তো কৃষক বীজ বপন করে বাসায় বসে থাকলে যেমন ভালো ফসল আশা করা যায় না, ঠিক তেমনই আপনার সন্তানকে স্কুলে ভর্তি করে আপনি যদি দায়িত্ব এড়িয়ে চলেন, আপনার সন্তানের ভবিষ্যৎ কখনোই ভালো হবে না। ভালো ফসল পেতে হলে ডেফিনেটলি কৃষককে জমিতে বীজ বপন করার পরে পানি সেচ দিতে হবে, সার প্রয়োগ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে, দেন সেখান থেকে একটা ভালো ফসল আশা করা যায়। ঠিক তেমনই আপনার সন্তানকে স্কুলে ভর্তি করানোর পরে যে পরিচর্যা করতে হবে, সেই পরিচর্যা যদি সঠিকভাবে এজ এ গার্ডিয়ান হিসেবে আপনি এবং এজ এ টিচার হিসেবে আমরা কারেক্টলি পালন করি, আই থিঙ্ক আপনাদের সন্তানদের ভবিষ্যৎ ব্রাইটনেস হবে ইনশাআল্লাহ। আমি আমার সম্মানিত গার্ডিয়ান্স বৃন্দদের বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই, এজ এ গার্ডিয়ান হিসেবে আপনার ফার্স্ট রেসপন্সিবিলিটি হলো আপনার সন্তানকে একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি করানো। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করানোর পর আপনার সেকেন্ড রেসপন্সিবিলিটি হলো তাকে পরিচর্যার দায়িত্বটা নিজের রেসপন্সিবিলিটি মনে করে পরিচর্যার দায়িত্বটা কাঁধে তুলে নেওয়া। এখন যদি 500 টাকা 1000 টাকা বেতনে একজন টিচারের কাছে আপনার সন্তানকে ফলায় রাখেন, টিচার কি পড়াচ্ছে না পড়াচ্ছে খোঁজ না রাখেন,
আই থিঙ্ক আপনার সন্তানের ফিউচার কখনোই ভালো হবে না। সম্মানিত অভিভাবক বৃন্দ, অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আপনার থার্ড রেসপন্সিবিলিটি হলো, যদি কোনো টিচার দেওয়ার প্রয়োজন পড়ে, একান্তই প্রয়োজন পড়ে, তাহলে এমন একজন টিচার দেওয়া যে নিজে কিছু জানে, আপনার সন্তানকে কিছু দেওয়ার অ্যাবিলিটি যার আছে, এমন একজন টিচার সিলেক্ট করা। এমন একজন টিচার দিলেন যে নিজেই কিছু জানে না, আপনার সন্তানকে কি দেবে? বর্তমান যুগকে বলা হয় গ্লোবালাইজেশনের যুগ, অর্থাৎ পুরো পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজের মতো হয়ে গেছে। একটা গ্রামে একটা কিছু ঘটার সাথে সাথে যখন সাথে সাথে দেখবেন যে সম্পূর্ণ গ্রাম হয়ে গেছে। এখন পৃথিবীর এক কোনায় একটা ঘটনা ঘটলে সাথে সাথে আমরা ফোনের মাধ্যমে আমরা দেখতে পারতেছি। অর্থাৎ পুরো পৃথিবীটা এখন দেশ বলতে কিছু নাই, পুরো পৃথিবীটা এখন একটা বিশ্ব হয়ে গেছে। আমি আপনি বিশ্ব নাগরিক হয়ে গেছি। এখানে সিক্স স্টার ক্যাডেট স্কুলের একটা ক্লাসে আপনার সন্তান রোল 1 হলো, তাই কি হলো? আপনার সন্তানকে এখন কম্পিটিশন করতে হবে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা স্টুডেন্টের সাথে, আপনার সন্তানকে কম্পিটিশন করতে হবে ক্যামব্রিজে পড়া একটা স্টুডেন্টের সাথে। সেখানে আপনি একটা নষ্ট প্রতিযোগিতায় নেমে গেছেন যে সিক্স স্টার ক্যাডেট স্কুলের কোন শ্রেণীতে আপনার সন্তানকে রোল 1 হতে হবে, আর সেটা যে কোনো মূল্যে হোক, প্রশ্ন উত্তরে হোক, যে কোনো ভাবে হোক। কথা হলো, প্রচন্ড তৃষ্ণা পাওয়া সত্ত্বেও আমি পানি না খেয়ে খাওয়া পর্যন্ত মারা যাচ্ছে, এরকম একটা সিচুয়েশনও যদি আসে, আমার সামনে গ্লাস ভর্তি যদি ঠান্ডা পানি থাকে এবং তাতে পয়জন থাকে, যেটা খেলেও আমি মারা যাব। আমি তৃষ্ণায় মারা যাচ্ছি, আবার আমার সামনে ঠান্ডা পানি আছে, ওইটাতে পয়জন আছে, ওটা খেলেও মারা যাব। তবুও আমি কিন্তু ওই পানিটা খাবো না, প্রয়োজন তৃষ্ণায় মারা যাব। তো আপনি জানা সত্ত্বে, প্রচন্ড তৃষ্ণা লাগা সত্ত্বেও যেমন বিষ মিশানো পানি খাবেন না, অথচ আপনার সন্তানের হাতে বিষ তুলে দিচ্ছেন আপনি। আমি মনে করব যে আপনি যে কোনো মূল্যে আপনার সন্তানকে এক বানানোর মানসিকতা, ফার্স্ট করার মানসিকতা যদি যে কোনো মূল্যে আপনি চান, তাহলে আমি মনে করব আপনার সন্তানের শরীরে আপনি স্লো পয়জনিং প্রয়োগ করতেছেন, যে আপনার সন্তানকে তিলে তিলে শেষ করে দিবে। এখন হয়তো বা কোনো ক্লাসে আপনার সন্তান ফার্স্ট হবে, কিন্তু আপনার সন্তানের বেসিকটা শক্ত হচ্ছে না, বেসিকটা মজবুত হচ্ছে না। এই জন্য রোল 1 নাম্বারের প্রতিযোগিতা, ক্লাসে ফার্স্ট হওয়ার প্রতিযোগিতা, এই দিকে না ছুটে আপনার সন্তানের বেসিকটা শক্ত করেন, যাতে ফিউচারে আপনার সন্তান সাকসেসফুল হতে পারে। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের প্রতিযোগী নয়, প্রতিদ্বন্দ্বীও নয়, আমরা আপনাদের সহযোগী। আপনারা চান আপনাদের সন্তান ফিউচার মোস্ট সাকসেসফুল হোক, আর আপনার সন্তান যেন ফিউচার মোস্ট সাকসেসফুল হতে পারে, সেই পথটা আমরা শিক্ষকরা তৈরি করে দেওয়ার ট্রাই করি। সুতরাং আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমরা মানুষ। আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং উপদেশ দিয়ে সহযোগিতা করবেন। আই থিঙ্ক আপনাদের সন্তানদের নিয়ে আপনাদের যে সুন্দর সুন্দর স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।